ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্যই একজন সেরা প্লেয়ার, এ নিয়ে কারো কোনো ডাউট নেই। কিন্তু যারা মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর কম্পেয়ার করেন এবং ক্রিস্টিয়ানোকে উপরে রাখেন, আমি বলবো তাদের সঙ্গে কেউ তর্কে জড়াবেন না, কারণ তারা জেনে শুনে ভণ্ডামি করছে শুধুমাত্র মেসিকে ছোট করার জন্য। মেসির থেকে রোনালদোর বয়স 2 বছর বেশি, এর জন্য রোনালদো মেসির থেকে 168টা ম্যাচ বেশি খেলেছে এবং সেইখানে তার 57টা গোল বেশি। এই একটা জায়গা বাদে ক্রিস্টিয়ানো সব দিক থেকে মেসির নিচে। আপনি যদি ম্যান অফ দ্য ম্যাচের দিক থেকে দেখেন, লিওনেল মেসি কম ম্যাচ খেলেও 395 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অপরদিকে ক্রিস্টিয়ানো বেশি ম্যাচ খেলার পরেও সে মাত্র 176 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এরপরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট লিওনেল মেসি 2 বার গোল্ডেন বল জিতেছে, 2014 সালে, 2022 সালে, এবং টোটাল তার কেরিয়ার এসে 6 বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। অপরদিকে ক্রিস্টিয়ানো একবারও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়নি। এরপরেও আপনারা বলবেন লিওনেল মেসির থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা। ক্রিস্টিয়ানো রোনালদো একজন বেস্ট অ্যাটাকার, তাকে বল তৈরি করে না দিলে, বল পাস না করলে, ক্রস না করলে সে সেইভাবে গোল করতে পারত না। কিন্তু সেইখানে লিওনেল মেসি তার কেরিয়ারে ফরওয়ার্ডে খেলেছে, অ্যাটাকিং পজিশনে খেলেছে এবং সে যেরকম গোল করেছে এবং সেই রকম গোল সে করিয়েছে, এর জন্য সে 5 বার প্লে মেকিং অ্যাওয়ার্ড পেয়েছে, যেখানে ক্রিস্টিয়ানো প্লে মেকিং অ্যাওয়ার্ড একবারও পায়নি। লিওনেল মেসি হচ্ছে একটা প্যাকেজের ভিতরে সব, মানে কমপ্লিট প্যাকেজ, আর রোনালদো হচ্ছে শুধুমাত্র গোল স্কোরার, অ্যাটাকার। সর্বশেষ একটা পয়েন্ট দিয়ে শেষ করতে চাই, ফুটবলে ব্যক্তিগত অর্জনের দিক থেকে সব থেকে বড় সম্মান হচ্ছে ব্যালন ডিওর, যেখানে ক্রিস্টিয়ানো সেই ব্যালন ডিওর পেয়েছে 5 বার, লিওনেল মেসি সেই ব্যালন ডিওর পেয়েছে 8 বার। তো এরপর থেকে যারা লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানোর কম্পেয়ার করবে তাদের সঙ্গে কোনো তর্কে জড়াবেন না, কারণ তারাও জানে লিওনেল মেসি বেস্ট, কিন্তু তারা আর্জেন্টিনা করে না, লিওনেল মেসিকে সহ্য করতে পারে না, শুধুমাত্র লিওনেল মেসিকে ছোট করে দেখানোর জন্য তারা ক্রিস্টিয়ানোকে বড় করে রাখে।